দাদা অডিওটা একটু অন করে দেবেন। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা? না, চিরন্তন মাতৃত্ব ও স্নেহশীল সেবার মূর্ত প্রতীক। জগৎ সংসারকে ধারণ করার ক্ষমতা রয়েছে যার মধ্যে। নারীর আদ্যা শক্তি প্রকৃতি, সে তার স্নেহ মমতা নারীত্ব দিয়ে বিশ্ব মানবকে পালন করে চলেছে যুগ যুগ ধরে। ভারতের আর্য ঋষিগণ নারীকে দেবী রূপে পুজো করেছেন। আজও ভারতবর্ষে নারী পূজিতা, কিন্তু সমাজে সর্বত্রই কি এই ছবি আমরা দেখতে পাই? এক জীবনে নারীর অন্তরে থাকে সুখ দুঃখ, আনন্দ বিরহ, থাকে সংঘর্ষ ও বেঁচে থাকার লড়াই। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সে মেয়ে। আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মযুগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায়
বাঁচে, সুখে বাঁচে সংসার। কন্যা কন্যার মায়ের ধমনীতে ঠাকুর ঢেউ তুলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। মেঘেরে ওঝর মৃত্যু এলো, মৃত্যুর গান গান। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী। যাবে ধাপ ধাপ যজ্ঞে ঢালে সহস্র মনকি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে ভারত বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহাবে পুত্র ভাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। একবিংশ শতকে নারীরা প্রায় সব ক্ষেত্রে নিজেদের প্রমাণ করে চলেছে যে তারাও যোগ্য। তাদের চারিত্রিক দৃঢ়তা, ঋজুতা, লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছা প্রমাণ করেছে যে সমাজ ও দেশের উন্নয়নে নারীও অংশীদার। পুরুষের ন্যায় সেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। ঘর
না।